স্টুডেন্টস, রেশিও প্রপোর্শনের অন্যতম ইম্পর্টেন্ট একটা প্রবলেম বলছে 6/11 of the people present in a hall are sitting in 9/14 of the chair available and the rest are standing. যত ওই হলে লোক ছিল তার 6/11 অংশ বসেছিল, যত চেয়ার ছিল তার 9/14 অংশ চেয়ার অকুপায়েড ছিল, আর বাকি আনঅকুপায়েড ছিল, আর বাকি মানুষজন দাঁড়িয়েছিল। বলছে ইফ দেয়ার আর 30 এমটি চেয়ার্স, যদি 30টা চেয়ার আনঅকুপায়েড থাকে, মানে যদি কেউ না বসে থাকে, তাহলে হাউ মেনি পিপল ইন দ্য হল আর স্ট্যান্ডিং, তাহলে কতজন মানুষ ওই হলে দাঁড়িয়েছিল। দেখো 9/14 অংশ চেয়ার অকুপায়েড, তাহলে টোটাল চেয়ার যদি 14 ইউনিট হয়, 9 জন যদি অকুপাই করে থাকে অর্থাৎ বসে থাকে, তাহলে 5 জন নিশ্চয়ই আনঅকুপায়েড, মানে 5টা চেয়ার ফাঁকা, মানে বসেনি। এবার কতগুলো চেয়ারে মানুষজন বসেনি, কতগুলো চেয়ার ফাঁকা? 30টা চেয়ার ফাঁকা। তাহলে 5 ইউনিটের ভ্যালু যদি 30 হয়, তাহলে 6 গুণ, তাহলে 14 ইউনিটের ভ্যালু কত? 6×14 84। এটা আমার দরকারও ছিল না, তাও বার করলাম। 9 ইউনিটের ভ্যালু কত? 9 ইউনিটের ভ্যালু হচ্ছে 54, অর্থাৎ 54 জন চেয়ারে বসেছিল। আমার দরকার কতজন বসেছিল? 54 জন বসেছিল। এবার এই দিকের পোর্শনে আসে, বলছে 6/11 অফ দ্য পিপল প্রেজেন্ট ইন আ হল আর সিটিং, তাহলে 14 ইউনিট যদি মানুষ থাকতো ওই হলে, তাহলে 6 ইউনিট বসেছিল, আর বাকি 6/11, 14 ইউনিট না, এটা 11 ইউনিট বলেছিল কোশ্চেনে। 11 ইউনিটের মধ্যে যদি 6 ইউনিট বসে থাকে, তাহলে 5 ইউনিট লোক দাঁড়িয়েছিল। আমাদের এই হিসাব মতো বসেছিল কত? বসেছিল 54, তাহলে 6 ইউনিটের ভ্যালুই ওরা 54 দিয়েছিল। মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত? 9 দিয়ে গুণ হয়েছিল। তাহলে কতজন বসেছিল না, মানে দাঁড়িয়েছিল কজন? 5 ইউনিট। 6 যদি 54 হয়, 1 9, 5 হবে 45, অর্থাৎ 45 জন লোক ওই হলে দাঁড়িয়েছিল। আনসার আমার অপশান সি হলো, এটা ঠিক আছে। যদি আমার কাছে এটাও জিজ্ঞাসা করা হতো যে টোটাল কতজন লোক ছিল, 11 ইউনিট লোক ছিল, তো 6-এর মাল্টিপ্লাইং, এখানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর 9 পেয়েছিলাম, 6 9 54, এটা 11 9 99। সেক্ষেত্রে যদি চাইতো যে ওই হলে টোটাল কত লোক ছিল, তখন আমার আনসার হতো 99। বাট ইন দ্যাট কেস আমার কাছে চাওয়া হয়েছিল কতজন দাঁড়িয়েছিল। আনসার হচ্ছে অপশান সি 45। খুব ভালো একটা প্রবলেম। থ্যাংক ইউ।